আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভিডিওটা হচ্ছে মূলত যারা এইচএসসি বা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। আমরা আজকে পড়ব হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক। আমি যদি আবারও ক্লিয়ার করি যে ভিডিওটা মূলত কাদের জন্য, যারা হচ্ছে মূলত এইচএসসি ক্যান্ডিডেট বা হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য। আর এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একবার কমপক্ষে ভালোভাবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা পড়ছেন। কারণ আমরা এখানে যেভাবে অধ্যায়টা শেষ করব, আমরা খুব বেশি হলে আধা ঘন্টা বা 40 মিনিট বা বেশি হলে ম্যাক্সিমাম 50 মিনিটের ভিতরে অধ্যায়টা শেষ করবো। এখানে কিন্তু কোনো আমরা ম্যাথ করাবো না, আর কি মোটামুটি কিছু শর্টকাট আর কিছু ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে এমসিকিউ আসতে পারে বা এমসিকিউ নর্মালি আসে, এর বাইরের থেকে নর্মালি এমসিকিউ আসে না, এভাবে পড়বো। কিন্তু কারো যদি একদম এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা না থাকে বা অনেক আগে পড়ছিলেন ভুলে গেছেন, তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা না। আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, এই অধ্যায়টা বা এই ক্লাসটা করার জন্য আপনার এই অধ্যায়টা আগে মোটামুটি ভালোভাবে পড়া থাকতে হবে, যেন আমি কী বলতেছি আপনার জানা থাকে। হ্যাঁ, আমি এটা পড়ছিলাম, আমি এটার মানে কি জানি, তাহলে না আপনার শর্টকাটটা বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বুঝছেন? তাহলে আমরা শুরু করি। যদি আমরা দেখি প্রথমেই ম্যাট্রিক্স নির্ণয় করার কিন্তু আমাদের তেমন ম্যাথ নাই বা তেমন হার্ড কোনো ম্যাথ কিন্তু আমরা এখানে দেখি না। কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বড় বড় হয়, কিন্তু সেখানে দেখবেন যে আপনার সিকিউ আসলে একটু প্যারা লাগে। কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো সিকিউ, কারণ এছাড়া আমাদের ত্রিকোণমিতি আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, তারপরে ক্যালকুলাস আছে। সেখান থেকে আমরা সিকিউ আনসার করার বেশি চেষ্টা করবো, কারণ ম্যাট্রিক্স নির্ণয়কের যদি সৃজনশীলটা মোটামুটি হার্ড করে, আপনি যদি সেখান থেকে একটা সিকিউ লিখতে চান, তাহলে মোটামুটি প্রায় 40 মিনিটের মতো সময় চলে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো আমরা চেষ্টা করবো যে এখান থেকে সিকিউ অ্যাভয়েড করতে, এবং অন্যান্য অধ্যায় যেগুলো আছে যেমন ত্রিকোণমিতি, তারপরে ক্যালকুলাস, সেখান থেকে দিতে। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের তো আর সিকিউর কোনো প্যারা নাই, রিটার্নের প্যারা আছে, কিন্তু আর কি অ্যাডমিশন লেভেলে যেসব রিটার্ন আসে সেগুলো একদম ইজি পারা যায়। তাহলে আমরা বেশি কথা না বাড়াই, অধ্যায় চলে যাই। যদি আমরা এখানে খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু আমাদের এখানে আসছে ট্রেস। ট্রেস কি? ট্রেস হচ্ছে আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল বা যোগফল। মুখ্য কর্ণের ভুক্তি, আর আমরা মুখ্য কর্ণ কোনটা চিনি? আমরা যদি এখানে লিখি, মানে একটা ম্যাট্রিক্স, সাপোজ একটা ম্যাট্রিক্স কি হলো, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই ধরলাম, এটা একটা ম্যাট্রিক্স। এখানে মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা হবে আমাদের মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের ভুক্তি কি আছে আমাদের? এ ই আই। এখন এ ই আই এর যোগফলটা কি হবে আমাদের? মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোই হবে আমাদের কি? ট্রেস। তাহলে যদি আমরা বলি ট্রেস কাই, ট্রেস হচ্ছে আমাদের মুখ্য কর্ণের ভুক্তি। আমরা একটু দ্রুত আগাবো কেন? কারণ এটা হচ্ছে আমাদের কি রিভিশন টাইপের কাজ। রিভিশন বলতে মানে একদম যত ফাস্ট আগানো যায়। যেহেতু এটা ফার্স্ট ক্লাস, এই জন্য আমি একটু বলতেছি যে আমরা কীভাবে করবো। কিন্তু আমি চেষ্টা করবো যে এইচএসসি পরীক্ষার আগে, মূলত আমি তো শর্ট সিলেবাসের স্টুডেন্ট ছিলাম এইচএসসি 25, এখন আর কি গুচ্ছতে হয়েছে, কিন্তু আমি চাইতেছি যে এমনভাবে শেষ করে দিতে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন বা এইচএসসি ক্যান্ডিডেট আছেন, তাদের যাতে মানে খোঁজা না লাগে যে আমি এই অধ্যায় শর্ট নোটটা কীভাবে করবো বা কীভাবে করলে আমাদের ভালো হতো, কীভাবে পড়লে আমার এই অধ্যায়টা আধা ঘন্টা বা 10 মিনিটের পিছনে যেত। হয়তো বা আমি আপনাদের ক্লাসটা নিব আধা ঘন্টায় বা 40 মিনিটে, কিন্তু আপনারা যখন নোটটা করবেন তখন দেখবেন আপনারা নোটটা পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। মানে একটা অধ্যায় যদি আমরা 10 থেকে 15 মিনিটের রিভিশন হয়ে যায়, তার মানে বুঝেন আপনার নৈবিত্তিক কতটা ভালো করতে পারবেন। তাহলে আশা করি আপনারা ডেডিকেশন নিয়ে ক্লাসটা দেখবেন। ধন্যবাদ। তো আমরা কি বললাম যে ট্রেস হচ্ছে আমাদের কি মুখ্যকর্ণের ভুক্তিগুলো যোগফল। তো মুখ্যকর্ণ আমাদের কি এ ই আই, এই তিনটা হচ্ছে আমাদের কি মুখ্যকর্ণ। আর মুখ্যকর্ণের ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো? অবশ্যই আই ও জের মান সমান। কিভাবে আই ও জের মান সমান? এখানে কিন্তু এই যে এখানে আমরা কি জানি, এটা হচ্ছে এ ও 1 2, এটা কি এ বি 1 2, আর এটা কি আমাদের সি 1 3। এভাবে ই এর ক্ষেত্রে হচ্ছে 2 2, আর এখানে আই এর ক্ষেত্রে হচ্ছে 3 3। তাই আমরা বলতে পারি যে মুখ্য ক্ষেত্রে আই এবং জের মান কি সমান। তার মানে কি আমাদের টেস্ট গেল। তারপরে আমাদের কি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আমরা কি জানি যে প্রধান কর্ণের অশূন্য ভুক্তিগুলো সমান। মানে ধরেন এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, অ্যান্ড স্কেলার ম্যাট্রিক্সের এটা হচ্ছে একটা প্রধান কর্ণ নাকি। এখন এই কর্ণের অশূন্য ভুক্তিগুলো সমান হবে, মানে কি এ ইকুয়াল ই ইকুয়াল আই, এমন হবে, বুঝছেন? ধরুন কি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমাদের বলে যে কোনটি স্কেলার ম্যাট্রিক্স, তাহলে দেখবো যে আমরা প্রধান কর্ণের অশূন্য যে ভুক্তিগুলো আছে এমন হতে পারে যে এটা শূন্য, তার মানে কি এ আর আই আমাদের সমান হবে। এভাবে আমরা কি স্কেলার ম্যাট্রিক্স দেখবো। তারপর দেখি যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি এ ট্রান্সপোজ ইকুয়াল কি এ। মানে একটা ম্যাট্রিক্স যদি আপনাকে বলো যে কোন এই 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে, আপনাকে বললো যে কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, আমরা দেখবেন এ ট্রান্সপোজ মানে কি, আপনি সারিগুলোকে কলামগুলোকে সারি বানাবেন, বানিয়ে দেখবেন যে পুরো ম্যাট্রিক্সে পাওয়া যেতেছে।
বুঝছেন? তারপর আমাদের কি আছে বিপরীত সময় ম্যাট্রিক্স। বিপরীত সময় ম্যাট্রিক্সে আমরা কি জানি যে এ ট্রান্সপোজ করলে আমরা যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে তো কি তার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে কি বা ঋণাত্মক চিহ্নযুক্ত এ ম্যাট্রিক্স পাবো। এ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো, যদি বিপরীত সময় ম্যাট্রিক্স হয় তাহলে এই একটা ম্যাট্রিক্স যেমন এ বি সি ডি, নাকি আমরা কি পেলাম ম্যাট্রিক্স এলাম হলো এ বি সি ডি। যখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবো তখন আমরা কী পাবো জানেন, আলটিমেটলি পাবো মাইনাস এ বি সি ডি। এটা হবে আমাদের কি বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথম স্লাইডে কী বললাম, ট্রেস কী পড়লাম আমরা, যে মুখ্য কোণের ভুক্তিগুলো যোগফল হলো আমাদের কি ট্রেস। তারপর আমরা কি বললাম স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানতেছি যে প্রধান কোণের অশূন্য ভুক্তিগুলো সমান হবে, সবগুলো শূন্য হতে পারে বা একটা শূন্য আর দুটো সমান হতে পারে, এটাকে আমরা কি বলবো স্কেলার ম্যাট্রিক্স। তারপর আমরা কি বললাম যে প্রতিসমের ক্ষেত্রে কি জানি আমরা এ ট্রান্সপোজ, মানে একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে এই পাবো, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম কি, বিপ্রতিসম মানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রতিসমের মতো হবে না, উল্টা হবে। তার মানে কি একটা ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করলেন তারপর পাবেন কি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স শেষ করি আমাদের দেখি দ্বিতীয় স্লাইড। দেখেন এখানে কি বলা আছে যে বক্র বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হবে। এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্সের কি দেখছি, বিপ্রতিসম ম্যাট্রিক্সে কিন্তু আমরা দেখছি যে ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। মানে এ যে এটা হবে কি এই যেমন হবে, জানেন এটা 3/3 ইন্টু একটা ম্যাট্রিক্স, এর ভুক্তিগুলো কি হবে, এই সবগুলো হবে কি শূন্য, বুঝছেন? প্রধান কোণের ভুক্তিগুলো কি হবে শূন্য। বক্র বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো কি হবে শূন্য হবে। এগুলো তো আমাদের কি, এটা কিন্তু বুঝার জিনিস না, বুঝার জিনিস আবার কি ডাইরেক্ট মুখস্থ থাকতে হবে আপনার। যদি এমন করেন যে আমি এখন বুঝলাম, পরীক্ষা হলে যে আপনি পারবেন, জীবনও পারবেন না। আপনার কি এগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে, যে আপনি একটা এমসিকিউ পড়ার মানে যখন কোশ্চেনটা পড়বেন পড়ার সাথে সাথে আপনার মাথায় কেস করতে হবে যে হ্যাঁ আমি এটা পড়ছিলাম, আমার মুখস্থ করতে হবে। আপনি তো অবশ্যই বুঝবেন, কি বুঝবেন এখানে যে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, এটা তো আপনার বোঝার কিছু নেই। এখানে আপনার মনে রাখার মুখস্থ জিনিস কোনটা, যে বক্র বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো কি হবে শূন্য, এটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে। আর বুঝতে হবে যে এটা ইকুয়াল এটা, এভাবে, বুঝছেন? তারপরে যদি আমরা যাই যে মুখ্যপদ আসলে কোনগুলো, মুখ্যপদ হচ্ছে মুখ্যপদের ভুক্তিগুলোর গুণফল, বুঝছেন? যদি আপনাকে বলে যে একটা ম্যাট্রিক্স, এত একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মুখ্যপদ কত, মুখ্যপদ হলে আপনার যে মুখ্যকর্ণটা আছে আমাদের, মুখ্যকর্ণ আমরা যদি চিনি, দেখাই, চিন্তা করেন এখানে এ বি সি ডি ই এফ আই জি এইচ আই, এখানে যে আমাদের মুখ্যপদের কথা চিন্তা করি আমরা, তাহলে এ ই আই এর তিনটার গুণফল হবে আমাদের কি মুখ্যপদ। আর মুখ্যপদের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি আই ইকুয়াল জে, এটি কিন্তু আমরা আবার আরেকটা বলছিলাম আই ইকুয়াল জে, আমরা আর কোথায় বলছিলাম যে ট্রেস। তাহলে আমরা মনে রাখবো আই ইকুয়াল জে কখন কখন হয়, যখন আমরা মুখ্যপদ নির্ণয় করবো আর ট্রেস নির্ণয় করবো, তখন কিন্তু আমরা কি পাবো আই ইকুয়াল জে পাবো, বুঝছেন? এটা কিন্তু মনে রাখতে হবে। তো আই ইকুয়াল জে এটা কয় জায়গায় পেয়েছি আমরা, দু জায়গায়, একটা হচ্ছে কি ট্রেস আর একটা হচ্ছে মুখ্যপদ। আর তারপর আমরা মুখ্যপদ কোনটা চিনলাম, যে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের যে মুখ্যকর্ণের ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো তো কোনটা মুখ্যকর্ণ। যদি আপনাকে বলে যে কোনটা মুখ্যকর্ণ সিলেক্ট করবেন কীভাবে, আই আর জের মান যেটা সমান হবে সেটা হবে আমাদের কি মুখ্যকর্ণ। তারপরে দেখেন এখানে কি বলছে গৌণকর্ণ, মুখ্যকর্ণ। এখানে কিন্তু আছে মাত্র দুইটা কর্ণ। আমরা যদি এখানে একটা যদি বর্গ চিন্তা করি বা আয়ত চিন্তা করি, আমরা কিন্তু কর্ণ কোনটা পাবো, এই একটা পাবো, এই একটা পাবো। যদি আমরা এটা মুখ্যকর্ণ হয় তাহলে কি এটা আমাদের গৌণকর্ণ হবে। তারপর আমরা বুঝতেছি যে গৌণপদ কিভাবে পাবো, আমরা গৌণকর্ণের ভুক্তিগুলো গুণফল করলে আমরা কি পাবো গৌণপদ পাবো। তারপরে যদি আমরা যাই, দেখেন এখানে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা কি করব ডিরেক্ট মুখস্থ করব, মানে কোনো ভাবাভাবির কিছু নেই, ডিরেক্ট মুখস্থ। এই শর্তগুলো কোথা থেকে আসে, আমরা কিন্তু ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকার পড়ছিলাম, বুঝছেন? সেই প্রকারগুলোরই শর্ট ভার্সন হচ্ছে এটা। বা কিছু ম্যাট্রিক্সের ম্যাথ আছে বা কিছু শর্টকাট আছে, এই শর্টকাটের ভার্সনটা হচ্ছে কি শর্তগুলো। এই শর্তগুলো যদি আপনি জানেন তাহলে আপনি অনেক সহজে এমসিকিউ এবং সিকিউ সলভ করতে পারবেন। সিকিউ এর ক্ষেত্রে আপনার মূলত শর্তগুলো লাগে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স যখন নির্ণয় করতে হলে তখন কিছু শর্ত লাগে, এছাড়া যদি আপনার গুণ বলে বা যোগ করতে বলে তখন তেমন হার্ড কিছু লাগে না। তো আমরা যদি শর্তের ভিতরে যাই, দেখেন এখানে কি বলছে,
ধরেন একটা ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করছেন, তারপরে ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করছেন, তাহলে আমরা কি পূর্ব ম্যাট্রিক্সটা পাবো। যেমন বিকে ধরেন আমরা ট্রান্সপোজ করে এ পাইছি, আবার যদি এই এ কে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো, ঘুরে ফিরে বি পাবো। এটা হচ্ছে যে এই শর্তটা বুঝাইছে, বুঝছেন? কি বললাম, আমরা একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাবো, আর ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আবার আগের ম্যাট্রিক্স পাবো, বুঝছেন? এটা হচ্ছে কি প্রথম শর্ত। তাহলে আমাদের কি, আর এটা হচ্ছে আমাদের কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ একটা আসবেই। আপনি যদি ভার্সিটির কথা বলেন বা বোর্ডের কথা বলেন, মিনিমামদের 3-4টা বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ আসবে, মানে কমন, 100% কমন। এমন বলা যায় যে প্রত্যেকটা বোর্ড থেকে একটা এমসিকিউ দিবে, এমন এই শর্ত থেকে, বুঝছেন? এই শর্ত থেকে প্রত্যেকটা বোর্ডে হয় একটা এমসিকিউ বা সিকিউ আপনার সম্পর্কিত পাবেন, এই শর্তগুলো থেকে সম্পর্কিত পাবেন মানে 100%, বুঝছেন? তার মানে কি আমাদের ফার্স্ট শর্ত ডান, আমরা বুঝলাম। তারপর কি বলছে আমাদের, এ বি ট্রান্সপোজ, আমরা এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ, মানে কি বলছে যে আমাদের ধরেন কি বলছে, এ বি হোল ট্রান্সপোজ, মানে আমরা এ আর বি কে যদি গুণ করে যদি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আমরা হবে হচ্ছে এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। কীভাবে, এটা কি বলছে আমি যদি বুঝাই, এটা দেখেন। ধরেন এ আর বি, এ ইন্টু বি আমরা গুণ করে সি পাইলেন, হ্যাঁ? এই সিটাকে যদি ট্রান্সপোজ করেন তাহলে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ কি সমান হবে, এটাই বুঝাইছে। এমনকি এ বি ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। এ বি কে আমরা গুণ করে সি পাইলেন, সি কে ট্রান্সপোজ করার পর যে মানটা হবে, এ আর বি কে যদি আমরা স্পেসিফিকভাবে ট্রান্সপোজ করে গুণ করি তাহলে আমরা কি সি ট্রান্সপোজের মানটাই পাবো। তাহলে আমাদের কি 2 নাম্বারটাও ডান। এখন আমি কিন্তু আগেও বলতেছি, বারবার বলতেছি যে আগে যারা এই অধ্যায়টা পড়েন না তারা কিন্তু এই ক্লাস বুঝবেন না, বা যারা ফার্স্ট ইয়ারে একদম উঠে বসছেন যে দেখি আমার কালকে কুইজ পরীক্ষা, যারা আমার মতো নটর ডেমের স্টুডেন্ট আছেন যাদের কুইজ পরীক্ষা, যে আমি আগে অধ্যায় জানি না, দেখি যদি এমসিকিউ আমার 10 হয়, জীবনও সম্ভব না। আপনার আগে এই সম্পর্কে অধ্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে, কোনটা কি এটা আপনার আগে বোঝা থাকতে হবে, তাহলে সামনে এই ক্লাসটা করে 100% আউটপুট পাবেন, নাহলে আপনি আউটপুট পাবেন না, আউটপুট পাবেন কি 0%। হ্যাঁ, আমাদের 2 নম্বর শর্ত শেষ। 3 নম্বর শর্ত আমাদের কি বলছে, এ ইন্টু এ ইনভার্সন, মানে কি একটা ম্যাট্রিক্সকে যদি আপনি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করেন তাহলে কি পাবেন, আপনি আই পাবেন। এখন আই কি, আই হচ্ছে অবেদক। যারা এই অধ্যায়টা পড়েন না তারা কিন্তু আইটাই চিনবেন না। তার মানে আমাদের যদি এখানে কি বলছে, আমরা যদি 3 নম্বর শর্তটা দেখি, 3 নম্বর শর্ত কি বলছে, এ ইন্টু এ ইনভার্স 1 ইকুয়াল কি আই। আই হচ্ছে অবেদক, আই এর মান সবসময় 1। আই এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের শুধু মানটা কি সবসময় 1 হবে। কারণ এই একটা ম্যাট্রিক্স এ ইনভার্স 1 হচ্ছে এটা কি বিপরীত ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স আর একটা এই ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আপনি গুণ করেন তাহলে আপনি কি পাবেন, অভেদক পাবেন। তাহলে আমাদের 3 নাম্বারটা ডান। 4 নাম্বার যদি আমরা যাই, এ বি, এ ইন্টু বি ইনভার্স 1 ইকুয়াল হচ্ছে বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1। এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটার মধ্যে, এই যে এটা 4 নাম্বারটা আমরা বেশি করে মনে রাখার চেষ্টা করবো। এটা কিন্তু ভুল হওয়ার মতো একটা শর্ত। মানে কীভাবে ভুল হয়, এখানে দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এ বি ইনভার্স 1 ইকুয়াল বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1। আপনার এখানে যে হোল ইনভার্স 1 ইকুয়াল আমরা কি দেখছি না, বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1। কিন্তু আমরা যখন নর্মালি চিন্তা করবেন, আপনার কিন্তু অপশনে দেওয়া থাকবে কি প্রথমে জানেন, আপনার প্রথমে দেওয়া থাকবে এ ইনভার্স 1 ইন্টু বি ইনভার্স 1। কিন্তু এ ইনভার্স 1 ইন্টু বি ইনভার্স 1 দিয়ে কিন্তু এ বি হোল ইনভার্স 1 হবে না। এখানে কি হবে আমাদের বি ইনভার্স 1 এ ইনভার্স 1। যদি কেউ এটা লেখেন তার মানে কি আপনি শিওর 0 পাবেন, আন্ডা পাবেন, শিওর কি আন্ডা পাবেন। সো এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, দেখেন যে এ বি হোল ইনভার্স 1 নট ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু বি ইনভার্স 1। মানে এ বি আমরা গুণ করলে পাবো কি সি কে যদি আমরা ইনভার্স করেন এ ইন্টু এ ইনভার্স 1 ইন্টু বি ইনভার্স 1 কে যদি গুণ করলে যে গুণফলটা পাবেন আপনি কিন্তু সেটা সি ইনভার্স সমান হবে না, উল্টো হবে। ম্যাথ করলে সেটা আর কি চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, বুঝছেন। এখন এটা যদি আমি আপনাকে প্রমাণ দেখাতে চাই, মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মানে একটা ম্যাট্রিক্স করে আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই জন্য বলছি যে অধ্যায়টা আপনার কি আগে পড়া থাকতে হবে, তাহলে আপনার কি এটা মূলত আপনার রিভিশন, শর্ট রিভিশন, একদম শর্ট রিভিশন।
তার মানে কি আমাদের 4 নাম্বারটাও কমপ্লিট। তারপর আমরা 5 নম্বরে কি বলছে যে একটা বিপরীত ম্যাট্রিক্সের যদি আবার ইনভার্স করা হয়, একটা ইনভার্স ম্যাট্রিক্স, তার মানে কি, মানে এ একটা ম্যাট্রিক্স ইনভার্স, আবার যদি ইনভার্স করেন তাহলে আপনি কি পাবেন এ। তাহলে এটা কিন্তু আরেকটা শর্তের সাথে মিলে যায়। কোন শর্ত বলেন তো? এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। কিন্তু আবার এটা সমান কিন্তু এটা না, এটা কিন্তু বলা যাবে না যে এ ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান ইকুয়াল এ, আবার এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়াল এ। আবার যদি আপনি বলেন যে এটা ইকুয়াল এটা, তা কিন্তু বলা যাবে না, তা কিন্তু কি বলা যাবে না। তাহলে এ ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান ইকুয়াল এ, আবার এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়াল এ। তার মানে কি আমরা 1 এবং 5 মোটামুটি সেম, ইনভার্স আর ট্রান্সপোজ, কিন্তু এটা ইকুয়াল এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্স দুটা মিলবে না। তারপর যে আমরা 6 নম্বর যাই, এখানে কি বলছে দেখেন যে বি বি এ ইন্টু এ ইনভার্স ওয়ান, এখানে ইন্টু বি হইল। কীভাবে বি হইল আপনি চিন্তা করেন যে এ ইনভার্স ওয়ান এ দুটো কিন্তু কেটে গেছে। কীভাবে কেটে গেছে? এ আর এ ইনভার্স ওয়ান, এই যে দেখেন এই দুটা ইকুয়াল কি আই, এ ইনভার্স ওয়ান, আমরা কিন্তু 3 নম্বর শর্তে পড়ছি যে এ ইন্টু এ ইনভার্স ওয়ান ইকুয়াল কি আই। তাহলে বি এর সাথে আই গুণ করলে কি হবে? আই হবে। কিভাবে? এই যে দেখেন 9 নাম্বার, এই 9 নাম্বারে কিন্তু আমরা আছে যে কি এ ইন্টু আই ইকুয়াল আই। আবার 10 নাম্বার দেখেন বি ইন্টু আই ইকুয়াল বি। দেখছেন এভাবে যে এটার সাথে কিন্তু যেটা রিলেটেড। তাহলে কি এখানে আপনার ডিরেক্ট মুখস্থ করতে হবে, আপনার আগে জানা থাকতে হবে যে কোনটা কীভাবে। আর তাও যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের জন্য আমাদের মেন্টরশিপ গ্রুপ আছে, পেজের আপনার কমেন্ট বলবেন যদি কেউ কোনো স্পেসিফিক সমস্যা থাকে যে ভাই আমি এই টপিকটা বুঝতেছি না, বা এটা যদি আমাকে বুঝাতেন ভালো হতো, আপনার মেন্টরশিপ গ্রুপে অ্যাড করে দেবো বা ইনবক্সে নিয়ে আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করবো আমরা সর্বোচ্চভাবে। কারণ আপনি এটা বুঝতে নিয়ে পড়েন যে এ ইন্টু আই ইকুয়াল আই হলো, আবার বি ইন্টু আই ইকুয়াল বি হলো, এটা আমি বুঝতেছি না ভাই। এখন এটা তো আপনাকে আমি এখন ডিটেলস বুঝাইতে পারতেছি না এখানে, কারণ এটা কি আমাদের রিভিশন ক্লাস। আমরা কী করবো, আপনি আমাকে ইনবক্সে বলবেন বা কমেন্টে বলবেন, আমি আপনাকে ইনবক্সে নিয়ে বা জুম ক্লাসে নিয়ে স্পেসিফিকভাবে আলাদাভাবে বুঝাই দিলাম, বুঝছেন? তো আমরা কিন্তু নেক্সট টাইম আর এগুলো কথা বলবো না, এখন আমরা শুধু পড়াশোনা করবো। আমরা কি দেখলাম? বি ইন্টু এ ইনভার্স ওয়ান ইকুয়াল আমরা কি পাইলাম? বি। কীভাবে পাইলাম? যে এ ইন্টু এ ইনভার্স ওয়ান, এ ইন্টু এ ইনভার্স ওয়ান গেলে আমরা আই পাই, আর বি ইন্টু আই করলে কি আমরা বি পাই। এটা হচ্ছে মূলত যে 10 নাম্বার আর 3 নাম্বার এর সংমিশ্রণ হচ্ছে 6 নাম্বারটা, বুঝছেন? তারপরে আমরা যাই, তার মানে আমরা এটাকে ডান। 7 নাম্বার কি বলছে দেখেন, এ ইন্টু বি ইকুয়াল আই, তারপর এ আর বি গুণ করলে যদি আই হয় তাহলে বি আর এ গুণ করলে কি হবে? আই হবে। তার মানে কি এ বি এ ইকুয়াল বি ইকুয়াল আই, স্পেসিফিকভাবে আমরা বলতে পারি। তারপরে আমরা যদি দেখি 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে অভেদক। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে অভেদক ম্যাট্রিক্সের মান সবসময় 1। আমরা কি মনে রাখবো? অভেদক ম্যাট্রিক্স আই, আয়ের মান সবসময় 1। এটা যদি লিখে রাখতে পারেন, I equal 1 always, বুঝছেন? আয়ের মান সবসময় 1, এর জন্য আয়ের মান আপনি পাওয়ার যত বসান, মানে কি 1-এর উপরে যদি আপনি পাওয়ার 1000 বসান বা 1 বিলিয়ন বসান তাও কিন্তু মান 1-ই থাকবে না। তাই আয়ের মান ও পাওয়ার আপনি যত বসান 1-ই থাকবে। তারপরে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু পরে আমরা সমঘাতে দেখবো, শূন্যঘাতে দেখবো, তখন দেখবেন ঘাতের ক্ষেত্রে মান চেঞ্জ হয়। তার মানে কি আই টু দি পাওয়ার n ইকুয়াল সবসময় আই। তারপরে কি জানি আমরা এ ইন্টু আই ইকুয়াল কি আই, বি ইন্টু আই ইকুয়াল কি বি। এগুলো হচ্ছে কি আমরা ডাইরেক্ট মুখস্থ করবো। আর যদি কোনো স্পেসিফিকভাবে বুঝতে সমস্যা হয় কমেন্টে বলবেন, আপনাকে জুম ক্লাসে নিয়ে বা প্রাইভেট গ্রুপে নিয়ে আপনাকে বুঝাই দেওয়া হবে। তারপরে যদি আমরা যাই, এখানে দেখেন কি লেখা আছে, ম্যাট্রিক্সের গুণের শর্ত। ম্যাট্রিক্সের গুণটা মোটামুটিভাবে আসে, যে সৃজনশীলের খতে আসে, আর দেখা যায় যে মাঝে মাঝে এমসিকিউ আর কি আপনার দিতে পারে, বা গুণের মাত্রা চায়। গুণের মাত্রা চাই, এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটা
গুণের মাত্রা, এটা হচ্ছে একটা কি ইম্পর্টেন্ট এমসিকিউ। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আর বোর্ডে আসার মতো একটা এমসিকিউ হচ্ছে এটা কি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা কি দেখবো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান থাকতে হবে। এখন ম্যাট্রিক্সের কলাম সারিকে আমরা কিভাবে প্রকাশ করি? ম্যাট্রিক্সের কলাম আর সারিকে কিন্তু আমরা মূলত প্রকাশ করি হচ্ছে দ্বারা, কিভাবে? এই যে m ইন্টু n দ্বারা, বুঝছেন? এই m ইন্টু n দ্বারা প্রকাশ করি। এখন কি বলছে আমাদের? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মানে m1 n1 ইন্টু ধরেন আপনি m2 n2 করবেন। এই ক্ষেত্রে আপনার m1 ইকুয়াল n2 হইতে হবে। যদি m1 ইকুয়াল n2 না হয় সেক্ষেত্রে কি আপনি গুণটা করতে পারবেন না। তার মানে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখতে হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সমান হতে হবে। আর মাত্রার ক্ষেত্রে দেখেন যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, বুঝছেন? এক্ষেত্রে দেখা যাবে কি মাত্রার ক্ষেত্রে আমরা কি পাবো? প্রথম ম্যাট্রিক্সের যে সারি আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম আছে সেটা পাবো। তো প্রথম ম্যাট্রিক্সের সারি আমাদের কি n1 আর কলাম কি m2, এটা হচ্ছে আমাদের কি মাত্রা, বুঝছেন? ম্যাট্রিক্সের গুণে কি করবো আমরা? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হবে? সমান হবে। আর মাত্রার ক্ষেত্রে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম আসার মতো একটা এমসিকিউ আসবি। তারপরে কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, যেসব ম্যাট্রিক্স থেকে সাধারণত আসে এমসিকিউ বা এমসিকিউ এর জন্য মূলত ক্লাসটা। ধরেন এই যে কিছু আমি এখানে লেখা আছে যে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, এখানে আমি 4-5টা ম্যাট্রিক্স রাখছি যেগুলো থেকে ধরেন মোটামুটি সব এমসিকিউ এখান থেকে আসে, বাইরের থেকে সচরাচর আসে না আর আসার কথাও না, বুঝছেন? আর এখন যেহেতু ফুল সিলেবাসের সময় আসছে, যেগুলো একদম ইম্পর্টেন্ট তার বাইরে আসলে কোশ্চেন করবে না বোর্ডরা। আর বোর্ডের যে অবস্থা এবার, কারণ এই যে এসএসসির কোশ্চেন যদি দেখেন আপনারা তাহলে দেখবেন যে চিত্র ঠিক মতো বোঝা যায় না, মানে এত আর কি গুরুত্ব কম দিয়ে যে তারা পড়াশোনা করায় স্টুডেন্টদের, বা স্টুডেন্টদের যে একটা বার্ষিক পরীক্ষা 10 বছরের একটা ফল, পরিশ্রমের ফল, কিন্তু তারা কিন্তু এই প্রশ্নটা এমনভাবে করা উচিত ছিল যে কমপক্ষে একটু গুরুত্ব দিয়ে যে, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় নাই। যেহেতু যেমন বোঝা যায়, মানে কোশ্চেন কেন ভুল থাকবে ভাই? তুমি একটা ন্যাশনাল পরীক্ষা নিতেছো, সেখানে তো কোশ্চেন ভুল থাকার কোনো প্রশ্ন আসে না। যাই হোক, সেসব কথা না বলি, আমরা আমাদের পড়াশোনা ফিরে যাই। আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে আসার মতো, মানে ম্যাক্সিমাম জায়গায় এই কোশ্চেনটা আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা বুঝবো কেমন? আপনাকে বলতে পারেন নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আপনার প্রধান খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি নির্ণয়ের মান শূন্য। আপনাকে যদি বলে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আপনি আগে নির্ণয় দেখবেন। নির্ণয়ের মান যদি শূন্য হয় তার মানে কি সেটা ব্যতিক্রমী। যদি এমন হয় যে দুইটার মান শূন্য হয়ে গেছে, দুইটার মান শূন্য হতে পারে না, তখন কি করবেন? তখন কিছুই করবেন, কারণ দুইটার মান শূন্য দিবে না, একটার মানে শূন্য যাতে হয় এমনই দিবে, বুঝছেন? তারপরে কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে শূন্য। তারপরে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কোনো ইনভার্স ম্যাট্রিক্স নেই, এই ইনভার্স পাবেন না। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি এই ইনভার্স পাবেন না? কেন পাবেন না? কারণ এই ইনভার্সের ক্ষেত্রে আমরা কি লাগে, যখন আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাই করি তখন কি বলি? 1 বাই নির্ণয় কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ। কোনো কিছু যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে কি সেটা কোনো ফল পাবেন? কি পাবেন? ইনফিনিটি পাবেন বা অবাস্তব মান পাবেন। তাই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, নির্ণয়কের মান শূন্য। আর যদি নির্ণয়কের মান শূন্য না হয় তাহলে কি সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আপনাকে বলতে পারে যে নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তখন কি করবেন? নির্ণয়কের মান নির্ণয় করবেন। সেমভাবে যদি নির্ণয়কের মান শূন্য না নামে তাহলে সেটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তারপরে এখানে কি আছে? বিপরীত ম্যাট্রিক্স। এই যে মাত্র বললাম বিপরীত ম্যাট্রিক্স। আর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স 1। এ ইনভার্স 1 ইকুয়াল কি 1 বাই এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখন কেউ যদি আগে অধ্যায় পড়া না থাকে তাহলে কিন্তু এর জয়েন্ট অফ এ কি আপনি বুঝবেন না। এখন এই যে 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা কিন্তু একটা সহজ সূত্র আছে, যেমন এ বি সি ডি, নাকি? এক্ষেত্রে আপনার কি করতে হবে বলেন? চিহ্ন চেঞ্জ হবে,
সি হয়ে যাবে, এখানে মাইনাস বি হয়ে যাবে, আর এডি হবে। বুঝছেন? যখন চেঞ্জ করবেন, এটা কিন্তু শর্টকাট, বুঝছেন? এটা কিন্তু আপনাদের একমাত্র শর্টকাট ম্যাট্রিক্স নির্ণয়ের আর কি। আপনাদের সচরাচর নৈবিত্তিকে দ্বিঘাতে দিবে আর কি, 2 × 2 দিবে আর কি, 3 × 3 সচরাচর দেয় না, বুঝছেন? বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সের যখন আপনি অ্যাড জয়েন্ট অফ এ নির্ণয় করবেন 2 × 2 তখন কী করবেন, যে গৌণ কর্ণ যেটা আছে সেটার ভুক্তিগুলো চেঞ্জ করবেন, চিহ্ন সহ চেঞ্জ হবে। প্রধান কর্ণের কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু গৌণ কর্মের কী হবে, চিহ্নটা চেঞ্জ হবে। তারপরে সহগুণক ম্যাট্রিক্স কোনটা, এ এর অ্যাড জয়েন্ট অফ এ ট্রান্সপোজ হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। মানে এ আর আপনি অ্যাড জয়েন্ট বাই করছেন, অ্যাড জয়েন্ট অফ এ বাই করছেন, ধরেন 1 2 3 4 নাকি, এটা বাই করছেন। তারপর আমরা কি চাইছি, এটা ট্রান্সপোজ করতে হবে, মানে কি অ্যাড জয়েন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল কি এ ড্যাশ, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্স মানে কি পাবেন, যে একটা ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করার পরে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে যে ম্যাট্রিক্স পাবেন সেটা হচ্ছে কি সহগুণক ম্যাট্রিক্স। তারপর দেখেন এখানে কি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝেন আপনি, যে ধরেন একটা ম্যাট্রিক্স এ এর ঘাত 2 দিলেন তাও মান কি হবে, এ হবে। ঘাত 3 দিলেন তাও কি হবে, এই হবে। সমঘাতী ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা কি জানি সচরাচর, এ স্কয়ার ইকুয়াল এ, বুঝছেন? এ স্কয়ার ইকুয়াল এ, সমঘাতী ম্যাট্রিক্সের মান কি হবে, এ স্কয়ার ইকুয়াল এ। তারপর হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, যে এ টু দি পাওয়ার n ইকুয়াল কি হবে, শূন্য হবে। মানে একটা ম্যাট্রিক্স ধরেন এ আছে, এর আপনি ঘাত দিলেন, 2 দেন বা 3 দেন বা 4 দেন, যাই দেন, এর মান কি হবে, সবসময় শূন্য হবে। আলটিমেটলি ম্যাট্রিক্সের মানটা কত হবে, শূন্য। আবার কিন্তু আমরা অভেদকের ক্ষেত্রে দেখছি, অভেদকের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে i টু দি পাওয়ার n ইকুয়াল কি 0 পাইছিলাম আমরা। তাহলে আবার কি সমঘাতের ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে আপনি মান যাই দেন ঘাতের, কিন্তু ম্যাট্রিক্সটা কি সেমই থাকবে, আনসারটা সেমই থাকবে। শূন্যঘাতের ক্ষেত্রে কি হবে, মান শূন্য হবে। আর অভেদকের ক্ষেত্রে কি হবে, মান সবসময় 1 হবে। তারপরে প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্স আমরা কিভাবে চিনব, এটা কিন্তু একটা ট্রিকি ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা আপনি কীভাবে চিনবেন, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝছেন? এখন প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি কি দেখবেন জানেন, যে কোনাকুনি যে ভুক্তিগুলো আছে সেগুলোর মান সমান, মানে চিহ্ন সহ সমান হবে। মানে এখানে বি আর বি সমান, এখানে সি আর এই যে সি সমান, এবার এখানে ই সমান, এই কোনাকুনি ম্যাট্রিক্সগুলো সমান। কারণ এটার মান যদি ধরেন বি এর মান যদি 0 হইতো, তাহলে এ বি এর মানও 0 হইতো। এই সি এর মান যদি 0 হয়, এই সি এর মানও যদি, ধরেন এটার মান হচ্ছে -2, তাহলে এটাও কি হইতো, -2 হইতো। এটার মান যদি -5 হইতো, এটার মানে কি -5 হবে। যদি এটা -5 না -5 না হয়, তাহলে কি সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে না। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখেন, যে এই যে এই কোণা, এই দুটো শূন্য, আবার যদি দেখেন এটা -1, এটা -1, আবার এটা 4, এটা 4। মানে কি আমরা কিভাবে প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে চিহ্নিত করব, যে কোনাকুনি যে ভুক্তিগুলো আছে, কোনাকুনি যে ভুক্তিগুলো আছে সেগুলো কি হবে, সমান হবে। এই কোণা ওই কোণা, এই কোণা ওই কোণার ভুক্তিগুলো কি সমান, প্রতিসম ম্যাট্রিক্স শেষ। তারপরে হচ্ছে আমাদের মানে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যা ছিল আমাদের শেষ, মোটামুটি এখান থেকে ইকুয়েশন আসে। এখন আমরা যদি আরেকটু শর্টে যাই, দেখেন এ একটি n × n কোনো বর্গ ম্যাট্রিক্স, মানে একটা বর্গ ম্যাট্রিক্স, আর বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য না হয়, তাহলে কি কি কন্ডিশন হতে পারে যদি যাই দেখেন। ধরেন একটা ম্যাট্রিক্স এ কি একটা বর্গ ম্যাট্রিক্স। এখন পি ধরেন একটা ধ্রুবক, অ্যান্ড পি ইন্টু এ গুণ করবেন আপনি এ কে, ধরেন এ একটা ম্যাট্রিক্স, এ ইকুয়াল দেখা যেতেছে ধরেন আপনার এ বি সি ডি। এখন আপনি এটাকে পি দ্বারা গুণ করবেন, পি ইন্টু এ করবেন, করার পর নির্ণয় করবেন, মানে পি দ্বারা গুণ করবেন এটাকে, করার পর নির্ণয় করবেন। তাহলে আপনি কী পাবেন, ধরুন পি এর মান যে কোনো কিছু, তো 1 2 3 4 যাই হোক, তাহলে আমরা কী হবে। এখন এখানে আমরা দেখতে গেলাম এন কোনটা, এই যে এই এনটাই হচ্ছে এই যে এই এন আর এই এন কিন্তু সেম। তাহলে আপনি কী করবেন, যে পি টু দি পাওয়ার n ইন্টু এ,
আবার যদি আপনারা বলে যে পি ইন্টু এ ইনভার্স ওয়ান, তাহলে কি হবে 1/p⁴n ইন্টু এ। আবার আপনাকে বলতে পারে যে পি ইন্টু এ ইনভার্স ওয়ান, পি ইন্টু এ ইনভার্স ওয়ান ম্যাট্রিক্স, মানে পি এর সাথে এর ইনভার্স আপনি গুণ করবেন, গুণ করার পরে যদি নির্ণয় করেন তাহলে কি হবে p⁴n/a। আবার 4 নাম্বারে যদি আমরা দেখি যে পি ইন্টু এ ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান, মানে কি এটার মান কি হবে এই হবে আলটিমেটলি, বুঝছেন? এটার মান কিন্তু এ হবে, দেখি a/p⁴n। এগুলো আমরা কি করবো, ডিরেক্ট মুখস্থ করবো। কি করবো, মুখস্থ করবো। এগুলো কি মোটামুটি আর কি আসার মতো, তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন্যগুলো। আচ্ছা, আবার এখানে দেখেন যে n ইন্টু n ক্রোমো ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট অফ k ইকুয়াল k ইন্টু দি k⁴n-1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। একটা ম্যাট্রিক্সে কে যদি আপনারা ধরেন একটা ধ্রুব দ্বারা গুণ করলেন, তার যদি নির্ণয় করেন তাহলে কি হবে k n⁻⁻1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ a, বুঝছেন? তারপরে যদি আমরা যাই লাস্ট পেজ, আমাদের শেষ, মোটামুটি শেষ। এখানে কি বলছে, এই যে এটা হচ্ছে আপনার মনে রাখার মতো একটা জিনিস। আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবেন বা সহগুণক নির্ণয় করবেন, এমসিকিউ এর ক্ষেত্রে কি জানেন যে এটা মোটামুটি লাগে, এটা আপনার মনে রাখতে হবে। এখানে কি দেখছেন, দেখেন অনুরাশি হচ্ছে চিহ্ন সহ, অনুরাশির ক্ষেত্রে আমরা কি করব চিহ্ন সহ, আর সহগুণকের চিহ্ন ছাড়া, আর সহগুণকের ক্ষেত্রে কি আমরা চিহ্ন সহ ম্যাথ করব। যখন আমরা সহগুণক বা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজ করব, তখন আমরা কি করব সহগুণক চিহ্ন সহ আর অনুরাশি চিহ্ন ছাড়া। আপনাকে বলতে পারে যে এই ম্যাট্রিক্সের অনুরাশি কত হবে, এততম অনুরাশি, সেটা কিন্তু আমরা চিহ্ন ছাড়া করলে হবে। কিন্তু যদি বলো সহগুণক, সহগুণকের ক্ষেত্রে আমরা ফরম্যাট মনে রাখবো কিভাবে, এই যেভাবে, এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বুঝছেন? মানে সহগুণের ক্ষেত্রে আমরা যদি এক্স চিহ্ন দিবেন, ধরুন একটা 3x3 ম্যাট্রিক্স আছে, সেটাকে আপনি কি করবেন এক্স লিখবেন। এক্স লেখার পরে যেগুলো আটকা পড়ে যাবে এক্সের ভিতরে সেগুলোকে আপনার প্লাস দিবেন, আর যেগুলো হচ্ছে এই যে এভাবে কোনাকুনি, এভাবে কোনাকুনি যেগুলো আর কি অনেকটা বর্গাকার হবে, আপনার বর্গ হবে, সেগুলো হচ্ছে আপনার কি মাইনাস চিহ্ন থাকবে। সহগুণক আর অনুরাশি কিন্তু সেম, সহগুণক আর অনুরাশি কিন্তু সেম, কিন্তু আপনার অনুরাশি হচ্ছে কি চিহ্ন ছাড়া, আর সহগুণক হচ্ছে কি চিহ্ন যুক্ত। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু রিক্যাপ করে আসি, তাহলে কি পাবো, আমরা কি কি বললাম, আসলে আমরা কি কি বললাম? আমরা প্রথমে কি বললাম যে দেখেন আমরা প্রথমে কি বললাম, প্রথম হলো ট্রেস। ট্রেস কি বলছি, যে মুখ্য কোণের ভুক্তিগুলো যোগফল। মুখ্য কোণের ভুক্তিগুলো মানে কিভাবে চিনবো, যে মুখ্য কোণের ভুক্তিগুলো কোনগুলো, আয় আর জের মান যদি সমান হয় তাহলে মুখ্য কোণ। তারপর আমরা কি বললাম, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে কি বললাম, যে প্রধান কোণের অশূন্য ভুক্তিগুলোর মান কি হবে শূন্য। তারপর কি বললাম, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কোনগুলো হবে, এটা ওয়ান কাইন্ড অফ একটা শর্ত। এগুলো কি আপনার ইম্পর্টেন্ট, এগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা কি মুখস্থ রাখতে হবে। প্রতিসম ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইকুয়াল এ, আর বি প্রতিসমের ক্ষেত্রে কি এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। এখানে মাইনাসটা একটু বড় করে দিই, দাঁড়ান, মাইনাসে বিপদের সময়ের ক্ষেত্রে কি মাইনাসে। তারপরে যদি আমরা যাই দ্বিতীয় ক্ষেত্রে কি করছি আমরা, যে বক্র বা বিপদের সময় ম্যাট্রিক্সের প্রদান করার ভুক্তিগুলো কি শূন্য হবে। বক্র ম্যাট্রিক্স বা বিপদের সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রদান করণের ভুক্তিগুলো কি শূন্য হবে, আর কি হবে, যে আপনি সেটাকে ট্রান্সপোজ করেন তাহলে কি পাবেন মাইনাসে পাবেন। তারপর হচ্ছে মুখ্যপদ। মুখ্যপদ কি মুখ্যকোণের ভুক্তিগুলোর গুণফল, আর গৌণপদ হচ্ছে গৌণপদের ভুক্তিগুলোর কি গুণফল। তারপরে যদি আপনারা দেখেন যে শর্ত আমরা কি করছি, এ ট্রান্সপোজকে যদি আবার হোল ট্রান্সপোজ করেন তারপর এ হবে। আবার যদি এর ক্ষেত্রে কি ইনভার্সের ক্ষেত্রে কি এ ইনভার্স হোল ইনভার্স করলে কি এ পাবেন, আর এ ইন্টু বি ট্রান্সপোজ করলে কি এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ পাবেন। কিন্তু ইনভার্সের ক্ষেত্রে কিন্তু এ ইনভার্স ইন্টু বি ইনভার্স পাবেন, কি পাবেন বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে বারবার স্টার্ট দেওয়া, এটা কিন্তু ভালোভাবে করতে হবে। আর এ ইন্টু এ ইনভার্স 1 করলে কি আমরা পাবো আই পাবো। তারপরে যদি এখানে দেখি যে বি ইন্টু এ ইনভার্স 1 ইকুয়াল কি আমরা বি পাইছি, কারণ এটা
এ ইনভার্স ওয়ান আর এ কি হয়ে গেছে আই হয়ে গেছে, আর বি এর সাথে আই গুণ করলে কি হয় বি হয়, বি এর সাথে আই গুণ করলে কি হয় বি হয়, আবার এর সাথে আই গুণ করলে কি আই হয়, আই টু দি পাওয়ার এন ইকুয়াল কি আই, আর এ বি গুণ করলে যদি আই হয় তাহলে বি এ গুণ করলে আই হবে, এ আর বি ইকুয়াল হবে কি আই, শেষ। তারপর আমরা কি বলছি ম্যাট্রিক্সের গুণ, গুণের ক্ষেত্রে আমরা কি রাখবো, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে সমান হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, আর মাত্রার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আমাদের শেষ গুণের শেষ। গুণের ক্ষেত্রে কি কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের মধ্যে প্রথমেই আমরা যদি আসি তাহলে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আমরা কি কি মনে রাখবো, নির্ণায়কের মান হচ্ছে 0, তারপরে কি এটা কি আপনি বিপরীত ম্যাট্রিক্স বাই করতে পারবেন না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের হচ্ছে নির্ণায়কের মান 0 হবে না, বুঝছেন, নির্ণায়কের মান যদি 0 না হয় সেটা কি হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তারপরে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সূত্র কি, এ ইনভার্স 1 ইকুয়াল 1 বাই নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, বা অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক। অ্যাডজয়েন্ট অফ এ 2 ইন্টু 2 এর বাই করার সূত্র কি, যে গুণ কর্ণের ভুক্তিগুলোকে আমরা চিহ্ন চেঞ্জ করবো, আর প্রধান কর্ণটা চিহ্ন চেঞ্জ করতে হবে না। সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হচ্ছে সেই সহগুণক ম্যাট্রিক্স। তারপর সমাঘাত ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্সের ঘাত আমরা যাই দেন ম্যাট্রিক্সটা কি আগের ম্যাট্রিক্সে থাকবে, মানে এ ইন্টু এ করলে তুমি কি পাবা এই পাবা, তার মানে কি বোঝাইছে এ স্কোয়ার ইকুয়াল এ, তার মানে কি এ ইন্টু এ ইকুয়াল এ। তারপরে কি শূন্যঘাত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি এ টু দি পাওয়ার এন ইকুয়াল কি 0 হবে, আর আই টু দি পাওয়ার এন ইকুয়াল কি জানতাম আমরা 1 জানতাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এদের মনে রাখবো স্পেসিফিকভাবে মনে রাখবো, এই দুইটা কি বলছে শূন্যঘাত ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের পাওয়ার আপনার যাই দেন মান কি পাবেন 0, আর আয়ের ক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার যাই দেন সেই ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে আমাদের 1 হবে সবসময়। তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি দেখছি যে কোনাকুনি যে ভুক্তিগুলো আছে সেগুলো কি সেম কোনাকুনি যে ভুক্তিগুলো আছে সেগুলো সেম, কোন কোনাকুনি এই যে এইগুলো, এটা কি আমাদের 1 2 2 1, বুঝছেন, এটা কি আমাদের 1 2 2 1, আর এটা কি আমাদের 1 3 3 1, এখানে আমাদের কি 3 2 আর কি 2 3, বুঝছেন। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে আই জে ইকুয়াল জে আই, এখানে আই জে ইকুয়াল কি আই জে ইকুয়াল জে আই ইকুয়াল কি জে আই জে ইকুয়াল জে আই ইকুয়াল জে আই ইকুয়াল জে আই, আই জে ইকুয়াল জে আই, এটা হচ্ছে আপনার চিহ্ন সহজ উপায়। কীভাবে জানবেন আই জে ইকুয়াল জে আই, এখানে আই আর জে এর মান এগুলো কীভাবে উল্টানো হবে, বুঝছেন। তাহলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স গেল। তারপর আমাদের কি এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে আর যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে আমরা এই যে এ কন্ডিশনে যদি আপনাকে বলে এইগুলো আর কি মোটামুটি এমসিকিউ আসে, সিকিউ তেমন আসে না, আপনাকে বলতে পারে যে পি এ ইকুয়াল কি পাবেন আপনি পি টু দি পাওয়ার এন ইন্টু এ পাবেন, যদি আবার পি এ হোল ইনভার্স করতে বলে তারপর যদি নির্ণয় করতে হলে তাহলে আপনি কী পাবেন 1 বাই পি টু দি পাওয়ার এন ইন্টু এ পাবেন, আবার যদি পি এ ইনভার্স 1 করতে বলে তাহলে পি টু দি পাওয়ার এন বাই নির্ণায়ক, তারপরে যদি আপনাকে বলে যে পি ইন্টু এ ইনভার্স 1 ইন্টু এ, পি ইন্টু এ ইনভার্স হোল ইনভার্স 1 তাহলে আপনি কী পাবেন এ বাই পি টু দি পাওয়ার এন, আর এন ইন্টু অনুক্রম ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট অফ কে বাইর করতে বলে তাহলে আপনি কে টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তারপরে লাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া আর সহগুণ হচ্ছে চিহ্ন সহ। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো পুরো অধ্যায় কমপ্লিট করলেন না, কারণ আমাদের গ্রামার রুলস হচ্ছে হ্যান তেন, আমি কিন্তু আগে বলছি এটা হচ্ছে এমসিকিউ স্পেশাল ক্লাস, সিকিউ স্পেশাল ক্লাসটা তো তাড়াতাড়ি শেষ করা যায় না। আর আজকের ক্লাসটা যদি একটু বড় হয়ে গেছে, কেন বড় হয়েছে, কারণ আমি ডিটেলস বললাম যে এভাবে আপনারা কাজ করতে পারবেন, এভাবে আমরা আগাইতে হবে। কেন মূলত ধরেন আপনি কি কাজটা করবেন, আমি কিন্তু কিছু কথা বলছি ক্লাসের ভিতরে বা শুরুতে কিছু কথা বলছি যে এভাবে বোঝাইতে হবে, এভাবে আগাবো আমরা। আমি চেষ্টা করবো যে এইচএসসি পরীক্ষা তো প্রায় এখন থেকে 50 দিন সময় আছে,
মোটামুটি শর্ট সিলেবাসে যেগুলো আছে ফিজিক্স আর ম্যাথ, ইনশাল্লাহ শর্ট সিলেবাসে যেগুলো ফিজিক্স ম্যাথ আছে সেগুলোর যেভাবে অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, মানে এমসিকিউ যাতে আপনারা না আটকান। আর যদি এমসিকিউ শেষ করার পরে সময় পাই মাঝে মাঝে, তাহলে সিকিউ সলভ ক্লাস নিব। মানে সিকিউ সলভ বলতে কি সৃজনশীল, মানে 10টা 15টা করে সৃজনশীল প্র্যাকটিস করে দিব ভালোভাবে শর্ট সিলেবাসেরগুলো। কারণ ফুল সিলেবাসেরগুলো আমি নিতেছি না, কারণ ফুল সিলেবাসেরগুলো কিন্তু আমি তেমনভাবে ভালোভাবে পড়ি নাই। অ্যাডমিশনের খাতিরে কিছু কিছু টপিক পড়ছি, কিন্তু তেমন কিন্তু সুন্দরভাবে পড়ি নাই। এর জন্য আমি চাইতেছি না যে খারাপ ক্লাস নিই, কারণ এই ক্লাসটা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, তবু ফুল স্যাটিসফাইড না, আমি আরও ভালো পড়াতে পারতাম ইনশাল্লাহ। কিন্তু একটু দ্রুত আগাইছে, আর আজকে স্মার্ট বোর্ডের প্রথম ক্লাস তো মোটামুটি, এর জন্য আর কি একটু গোছানিতে সমস্যা। যেমন দেখেন আমি লিখে পড়াইলাম, স্লাইড রেডি করতে পারিনি। মূলত আজকে ফিজিক্স ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু শুরু করলাম ম্যাথ দিয়ে। তো তাও এখানে কোনো শর্টকাট বা কোনো কিছু বুঝতে যদি কারো সমস্যা হয়, তাহলে আমাদের কি সায়েন্স ইউনিভার্স আর অর্কপদ্ধতির যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে পোস্ট করতে পারেন যে ভাই ক্লাস করার পরে এই টপিকটা বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করবো যে আপনাকে ইনবক্সে নিয়ে বা জুম ক্লাসে নিয়ে স্পেসিফিকভাবে আলাদা বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আর কি আমি যখন বাসায় থেকে, তখন আমার একটা বাসায় হোয়াইট বোর্ড আছে, আমি চেষ্টা করবো যে আপনাকে হোয়াইট বোর্ড আলাদা একটা আপনাকে ডেডিকেশন করে ক্লাস নিয়ে সেটা আপলোড দেবো। তাহলে আপনারা কী করবেন, আমাদের মেন্টরশিপ গ্রুপে অ্যাড হতে পারবেন। সেখানে কি আমরা রেগুলার পরীক্ষা নিই এইচএসসির এসএসসির, বুঝছেন? তো এইচএসসি টেস্ট আপনি যদি রেগুলার পরীক্ষা দেন, তাহলে আশা করা যায় যে আপনার পরীক্ষার আগে আমরা আপনার ফুল সিলেবাসটাই একবার রিভিশন করা দিতে পারবো। যদি আমরা মোটামুটি 10-12 দিন আগে শুরু করছি, কিছু অধ্যায় শেষ হয়ে গেছে, তাও যদি কেউ এখন চান যুক্ত হতে পারেন, সমস্যা নেই। আর আমাদের অবশ্যই ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম সব জায়গায় যুক্ত হবেন আমাদের সাথে। যে কোনো সমস্যায় আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।